আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগটি শুরু করছি ঈদের দিন সকাল থেকে। এখানে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর এবং আমার দুই ছেলে, তারা একসাথে সবাই ঈদের নামাজ পড়তে গেল। আর তারা যাওয়ার পরে আমি এখানে কিছু ডেজার্ট আইটেম তৈরি করছি। আরও 2 রকমের সেমাই রান্না করে নামিয়েছি। পাতিলটা ধোয়ার প্রয়োজন মনে করিনি, তাই আর ধুইনি। দেখতে নোংরা লাগলেও ওইটা নোংরা না। এখানে হাঁড়িটা গরম হওয়ার পরে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা একটু বেশি করেই লাগে এই ডেজার্টটা তৈরি করতে। ঘিটা গরম হওয়ার পরে আমি এখানে অ্যাড করছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট বার্মিচেলি সেমাই। সেমাইটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আমার এখানে সেমাইগুলো একটু আস্তে আস্তে ছিল, তাই আমি হাত দিয়ে চেপে গুঁড়ো করে নিয়েছি। আর সেমাইটা খুব ভালোভাবে ঘিয়ে ভাজতে হবে। কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত বাদামি রং করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে, নয়তো নিচ দিয়ে পুড়ে যাবে। আর ঈদের দিন সকালের এই ভিডিওটুক ছাড়া আমি আর কোনো ভিডিও ছাড়তে পারিনি। খুব ব্যস্ত ছিলাম সারাদিন। বাসায় অনেক মেহমান ছিল, তাই তাদের জন্য রান্না বাড়া এবং তাদেরকে সময় দিতে হয়েছে। আর এখানে সেমাইটা বাদামি রং করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। সেমাইটা বাদামি রং করে ভেজে আমি এখানে 2 পট কনডেন্স মিল্ক অ্যাড করব। এক হাতে কনডেন্স মিল্কগুলো অ্যাড করেছি আর এক হাতে নাড়াচাড়া করেছি, নয়তো নিচ দিয়ে লেগে যাবে। কনডেন্স মিল্কটা এমনিই খুব আঠালো, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, তাই চুলার আঁচটি কমিয়ে অনবরত নাড়তে হবে। এক পট দিয়ে মিশিয়ে আমি আরেক পট দিয়ে দিয়েছি। এই ডেজার্টটা খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব প্রশংসা করবে এবং খেয়েও মজা পাবে। সেমাইটা দিয়ে কনডেন্স মিল্কটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও বাকি না থাকে আর দলা পেকে না যায়। আর আজকে ঈদের দিন, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এখানে সেমাইটাও হয়ে গেছে, আমি এখানে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। আর একটু গরম গরম অবস্থায় এটা বানাতে হবে, সুবিধা হয়। আমি এক হাতে ঘি লাগিয়ে আর এক হাত দিয়ে গোল গোল করে চেপে নিচ্ছি। আপনারা একটু গরম গরমই বানানোর চেষ্টা করবেন। একটু কষ্ট হয়, কিন্তু গরম গরম বানালে শেপটাও ভালো আসে আর দেখতেও ভালো লাগে। এখানে আমি সেমাই সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লাগে, তবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এখানে আমি আরও 2 রকমের সেমাই রান্না করেছিলাম। একটা হচ্ছে নারিকেল দিয়ে ভাজা সেমাই, আর একটা হচ্ছে নবাবী সেমাই। নবাবী সেমাইটা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল। সবাই খুব মজা করে খেয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার নতুন চ্যানেলটির পাশে থাকবেন আশা করি, কারণ সবাইকে সাপোর্ট করব আমরা। আর এখানে দুপুরের জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাগুলো কাচের পটে উঠিয়ে রাখলাম। যতটুকু প্রয়োজন ব্যবহার করব, বাকিটা ফ্রিজে রেখে দেব। আর সকালের নাস্তায় আরও ছিল নুডলস। আজ এই পর্যন্ত। সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।